গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো তোমাদেরকে নিয়ে আজকে সকালটা শুরু করে দিলাম, চলে এলাম তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের জানাই আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের দিনটা কেমন কাটে না কাটে দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজ ভিডিওটা শুরু করছি সকাল 10টা থেকে। তো দেখো এখন 10টা বাজে, 10টা বলতে ওই 9:45 মতো। তো স্নান করে চলে এসেছি আমি, আর সোনামাকেও স্নান করিয়ে দিয়েছি। তাই দেখো আগে আমি সোনামাকে রেডি করিয়ে দেবো বলে সেই জন্য সোনামাকে টিপ পরিয়ে দিচ্ছি। টিপ পরিয়ে তারপরে পাউডার টাউডার যেরকম দিই তো সেরকমই দিয়ে দিচ্ছি। সোনামা তো কিছুতেই টিপ পরাতে দেয় না, তো সেই জন্য ওকে আমাকে এরকম জোর জবরদস্তি করেই কিন্তু টিপটা পরাতে হয়। তো দেখো সোনামাকে টিপটা পরিয়েছি, তারপরে কিন্তু আয়নাতে মুখ দেখছে নিজের যে ওকে কেমন লাগছে। জানো তো বন্ধুরা, আজকে রবিবার, তাই সোনামার স্কুলে যাওয়ার ঝামেলাটা আর নেই। স্কুলে যেদিন যেদিন যেতে হয় না সেদিন মানে পুরো সপ্তাহে 6 দিন আমাকে অনেক তাড়াহুড়ো করে সকালের কাজগুলো করতে হয়, কারণ 10টার আগে সব কাজ সেরে নিতে হয়। রেডি হয়ে সোনামাকে নিয়ে স্কুলে যেতে হয়, কারণ এখন গরমের কারণে তো স্কুল 10টার পরেই বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে রবিবার, তো স্কুলের ঝামেলা নেই বলে আমি কিন্তু মানে অনেক ঢিলিমিলি দিয়ে কাজগুলো করছি, একদমই তাড়াহুড়ো করছি না। আর দেখো আমার অবস্থা, যতই আমার কাছে ক্লিপ থাক কিন্তু আমি চুলে দেওয়ার সময় কখনোই ক্লিপ খুঁজে পাই না। তো অনেক খোঁজাখুঁজির পর একটা ক্লিপ খুঁজে পেয়েছি, তারপর ক্লিপটা চুলে লাগিয়ে দিলাম, কারণ আমি চুল খুলে কখনোই সিঁদুর পরি না, এটা কিন্তু পরতে নেই। তার জন্য কিন্তু ভিজে চুলটা একটুখানি খোঁপা করে নিয়ে ক্লিপ দিয়ে দিলাম, তারপরে আমি সিঁদুরটা পরছি। আর এমনিতেও চুলটা এখন থেকে মানে খোঁপা করাই থাকবে, খোলা থাকবে না, কারণ এবার রান্নাঘরে ঢুকবো রান্না করার জন্য। তো গরমের মধ্যে তো আর চুল খুলে রান্না করতে পারবো না। তো আমি আর সোনামা দুজন মিলেই ঘুম থেকে উঠেছি কিন্তু 7টার সময়। 7টার পরে সোনামাকে একবার খাইয়েছি, আর এখন 10টা বেজে গেছে। তো সেই জন্যই কিন্তু আবার সোনামাকে খাইয়ে দিচ্ছি। সোনামাকে খাইয়ে দেওয়ার পর না সোনামাকে একটু বাইরে খেলতে দিয়েছিলাম, বাইরে বলতে দালানে, ঘরের মানে দালানের নিচে না, উঠোনে না, কখনোই দিই না আমি উঠোনে খেলতে। তো দালানে খেলতে দিয়েছি, খেলতে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসানোর জন্য। আর আমার অনেক জোর খিদেও পেয়ে গিয়েছিল, আর আমার হাতে এতটা সময় ছিল না যে আমি কিছু টিফিন করার জন্য কিছু বানাবো, তা বানিয়ে তারপরে সেটা টিফিন খাবো। তো এরকম আমার কখনোই সময় হয়ে ওঠে না। তো দেখো সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি, একবার ওই ভাতটাই খাওয়া হয় দুপুরে। আর প্রতিদিন তো সোনামার স্কুল থেকে ডালে চালে খিচুড়ি দেয়, যেদিন স্কুল ছুটি থাকে সেদিন আমি ওকে ঘরে খিচুড়ি বানিয়ে দিই। আর এমনি যেদিনকে ভাত হয় সেদিনকে তো স্কুল থেকে ভাতের সাথে মুসুর ডাল সেদ্ধ দেয়, ঘন ঘন একদম, তোমরা তো দেখতেই পাও। তো আজ তো রবিবার, সেই জন্য আজকে সোনামাকে আর খিচুড়ি বানিয়ে দিলাম না, আজকে একটু ওই গাজর আর মুসুর ডালটাকে সিদ্ধ করে ওকে ভাতের সাথে খাওয়াবো, খিচুড়ি আর আলাদা করে বানাবো না। তো দেখো গাজরটাকে একদম ওই মেশিনটা দিয়ে পুরো একদম ছুলে নিয়েছি, কারণ আমি দেখেছি গাজর কিন্তু সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে। তো দেখো এই ডাল ভাতের যে কৌটো হয় না, সেই কৌটোটার মধ্যে কিন্তু আমি অনেক সময় সোনামার জন্য ডাল সিদ্ধ করতে দিয়ে থাকি। তো সেই জন্য আজকেও দিয়ে দিলাম গাজরগুলো আর ডালগুলো ভালো করে ধুয়ে নিলাম, রোগড়ে ধুয়েছিলাম ভালো করে, কারণ মুসুর ডালের গায়ে তোমরা দেখবে অনেক নোংরা থাকে, ধুলেই সেটা দেখা যায়। আর তোমরা কারা কারা এরকম করে তোমাদের বাচ্চাকে খাওয়াও, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আসলে সোনামার ওয়েটটা কম বলে ডাক্তারে বলেছে সোনামাকে প্রতিদিন একটু হলেও মুসুর ডালটা ওর খাবারের সাথে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করতে। তো সেই জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি যাতে ও মুসুর ডালটা খেতে পায়। তো স্কুল থেকে প্রতিদিনই মুসুর ডাল দেয় খিচুড়ির সাথে, ভাতের সাথে। আর যেদিন স্কুল ছুটি থাকে সেদিনকেই আমি কিন্তু ওকে বাড়িতে মুসুর ডাল দিয়ে কিছু হয়তো বানিয়ে দিই, হয় মুসুর ডাল সেদ্ধ করে এমনি শুধু খাওয়াই, নয়তো মুসুর ডাল সেদ্ধ করে ভাতের সাথে, নইলে মুসুর ডাল দিয়ে চাল দিয়ে একটু খিচুড়ি বানিয়ে দিই। দেখো আমি কিন্তু ডাল কৌটোর ঢাকনাটা ভালো করে এঁটে দিলাম, ভালো করে চেপে এঁটে দিলাম, দিয়ে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দিলাম, এঁটে এরকমভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো তারপরে সোনামার ঠাকুমা কলটা চালিয়েছিল, আমাকে জল ভরার জন্য ডাকছিল, সেই জন্য আমি কিন্তু এদিকে জলটাও তুলতে চলে এলাম। আর সোনামা দেখো আমার কোলে উঠবে বলে সমানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত জোরে জোরে কাঁদছে, কিন্তু কিছু করার নেই, আমার কি করবো বলো, এই কাজগুলো না হলে আমার কে করে দেবে। কিন্তু ও যখন কাঁদে না আমার একদমই ভালো লাগে না কাজ করতে, অনেক মায়া হয় দেখে। তো কি করব, সেই জন্য জলটা ভুললাম, ওকে কোলে নিয়ে জলটা ভুললাম জানো তো। আর আমি দেখেছি আমি যতক্ষণ সোনামার চোখ
চোখের সামনে বসে থাকবো, ওকে যদি বসে খেলা করতে দিই আর আমি যদি ওর মুখের গোড়ায় বসে থাকি তাহলে ও চুপ করে খেলা করবে। যেই আমি ওর সামনে থেকে উঠে যাবো অমনি সাথে সাথে ও আমার সাথেই উঠে যাবে। উঠে গিয়ে আমি যেখানে গিয়ে কোনো একটা কাজ করতে শুরু করবো সেখানে গিয়ে আমার কোলে উঠবে বলে বায়না করবে। তো ও সব সময় আমাকে চাই যে সব সময় মা আমার সাথে থাকবে, আমার সাথে খেলা করবে। তো ও তো বাচ্চা না, এটা তো ও তো বোঝে না এত কিছু, যে আমার মায়ের এত কাজ আছে, রান্না বান্না এটা ওটা সেটা। তো কী আর করা যাবে। দেখো সোনামাকে কোলে নিয়ে আমি জলটা ভরে নিলাম, ভরে নিয়ে ওকে কোলে নিয়েই জলটা তুলতে গেলাম, আমার শাড়িতে জল পড়ে একদম শাড়ি টাড়ি সব ভিজে গেল। তো কী আর করা যাবে, বাচ্চা কাচ্চা থাকলে মায়েদের এরকমই অবস্থা হয়। আর তারপরে আমি চলে গেলাম ছাদে জামা কাপড় শুকনো করতে দিতে। আর কি জানো তো বন্ধুরা, বর্ষাকাল তো পড়েই গেছে, অল্প অল্প বর্ষা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের। তোমাদের ওদিকে কোথায় কেমন জানি না, আমাদের এদিকে তো সারাদিন মেঘলা করে আছে, মাঝে একটু একটু রোদ উঠছে, আবার কখনো কখনো দেখা যাচ্ছে রোদের মধ্যেও বৃষ্টি চলে আসছে। আর এমনি সময় মেঘলা হলে তো বৃষ্টি আছেই। তো এরকমই কদিন হচ্ছে, জামা কাপড় শুকনো করা না অনেক কষ্টের বিষয় হয়ে যাচ্ছে। আর নিচে আমাদের কোনো জামা কাপড় শুকনো করতে দেওয়ার জায়গা নেই, সেই ছাদেই আসতে হচ্ছে। সকালে ঘুম থেকে ওঠার পর না বিছানাটা গুছিয়েই রেখেছিলাম, বিছানাটা এরকম এলোমেলো কেন হয়ে আছে বলো তো, সোনামাকে একটু খাটের মধ্যে খেলতে দিয়েছিলাম সেই কারণেই। কিন্তু আমি দেখলাম ঘরে যা ঢুকে, তোমরা কি বলবে, সোনামাকে শোয়াতে যাচ্ছিলাম, ঢুকে দেখলাম বিছানার মধ্যে এত পিঁপড়ে, মানে আমি ধারণা করতে পারছিলাম না যে কোথা থেকে পিঁপড়েগুলো এলো, ভাবতেই পারছিলাম না। পুরো খাটটার চারিপাশ ঘিরে পিঁপড়েগুলো ছিল। তো আমি দেখছিলাম কোথাও কিছু খাবার দাবার পড়ে আছে কি, তাও ছিল না, পুরো একদম লাল পিঁপড়েতে ভর্তি। আর আজকে সকালে ঘুমটা আমার কি করে ভেঙেছে জানো, 7টার সময় আমার কানে একটা পিঁপড়ে ঢুকে গিয়েছিল, লাল পিঁপড়ে, আর অনেক জোরে জোরে কামড়াচ্ছিলাম, আমি তো পুরো কেঁদে ফেলেছি, কিছুতেই বেরোচ্ছিল না। তারপরে মানে যেমন তেমন করে বার করেছি জানো তো। তাই সকালে ভাবছিলাম যে সকালবেলায় পিঁপড়েটা কোথা থেকে বিছানার মধ্যে এলো আর কী করে আমার কানে ঢুকে গেল। তো যাই হোক, সেই জন্য আমি কী করব অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে রোদও তো করেনি, ঝিমঝিম করে মাঝে মাঝেই বৃষ্টি চলে আসছে, যদি রোদ করতো সব কিছু নিয়ে গিয়ে একবার ছাদের মধ্যে দিয়ে দিতাম তাহলে হয়তো পিঁপড়েগুলোও চলে যেত। কিন্তু রোদ তো করেনি, কী করব ভেবে সব কিছু বিছানা থেকে তুলে ফেললাম। আর এই দেখো, এই যে জামা কাপড়গুলো, সোনামার সমস্ত ছোটোবেলা থেকে না এখন পর্যন্ত যে সমস্ত জামা কাপড় বাতিল হয়ে গেছে, সমস্ত জামা কাপড়, হাত মোজা, পা মোজা, সোয়েটার থেকে টুপি থেকে সমস্ত কিছু আমি কিন্তু এখানে রেখে দিয়েছি। এখানে কিছু আছে, মায়ের বাড়িতে ওখানে কিছু আছে। তো এরকম করে আমি ভালোভাবে রেখে দিয়েছি, না এগুলো কখনো হারাবে, না এগুলো মানে কোথাও পড়ে টড়ে থাকবে। আর বাচ্চাদের জিনিস তো বলে নাকি হারানো ভালো নয়, অন্য কোথাও ফেলে রাখা ভালো নয়। তারই জন্য আমি একদম গদি টদি তুলে সব কিছু তুলে বাইরে নিয়ে গিয়ে সব ঝাড়লাম, বাইরে নিয়ে গিয়ে সব কিছু ঝাঁটা টাঁটা দিয়ে ঝেড়ে তারপরে আবার এনে কিন্তু একদম নতুন করে পাতলাম। এই কাজটা করতে আমার অনেক বিরক্ত লাগছিল, কারণ সোনামা কিছুতেই করতে দিচ্ছিল না, অনেক কান্নাকাটি করছিল। তো আবার চলে এসেছি রান্নাঘরে, দেখো রান্না করতে লেগে গেছি। আর আজকে কিন্তু সেরকম বেশি কিছু রান্না বান্না করব না, ভাত করে নিয়েছি। এদিকে পেঁয়াজটা ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে কিন্তু রেখে দিয়েছি, লঙ্কা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি, ওটা দিয়ে কিন্তু আমি আলু ভাতেটা মাখবো জানো তো। আজকে ওই আলু ভাতে ভাতই করব। আর এদিকে দেখো একটু কালকের টকের ডাল ছিল, কাল দুপুরে যে টকের ডাল বানিয়েছিলাম আমড়া দিয়ে, তো ওই টকের ডালটাই অনেকটা পরিমাণে ছিল। তো সেই ডালটাই কিন্তু আমি এখন গরম করে নিচ্ছি। আর দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা কিন্তু ওদিকে ভ্যানটা গড়াতে দিয়েছি। তো দেখো ডালেতে আমড়াতে পুরো ভর্তি। আমি না এরকম একটু বেশি টক দিয়েই টকের ডাল খেতে ভালোবাসি। আর এই দেখো সোনামার ডালটা আর গাজরটা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম গলে গলে গেছে। তো অল্প একটু আলু, অল্প একটু ভাত আর ডালটা গাজরটা নিয়ে একটু ওর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম। তো নিয়ে ওটা সাইডে রেখে দিলাম, ওটা সোনামাকে খাইয়ে দেবো। আর এই দেখো আমি আমার জন্য এদিকে লঙ্কাটা ভেজে নিয়েছিলাম, যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, ওগুলো দিয়ে আলু ভাতেটা মেখে নিচ্ছি। জানো আমি যখন আলু ভাতের দিয়ে ডাল দিয়ে ভাতটা নিয়ে খেতে বসছি, আমি দালানেই বেশিরভাগ ভাত খাই বসে বসে। তো তখন আমাদের বাড়ি আমাদের পাড়ার একটা মেয়ে এসেছে, তো একটা কারণের জন্য এসেছিলো। তো সে এসে বলছে যে রবিবারে মাংস খাবে কোথায়, এসব খাবে, তুমি এখানে আলু ভাতে ভাত খাচ্ছ। তো কী আর বলবো, তো বাজার যাওয়ার না লোক থাকলে, নিজে না বাজার যেতে পারলে তো কী করে মাছ মাংস খাবো বলো। তো এই দেখো সোনামার ঠাকুমা সোনামাকে মাছের ডিম ভাজা দিয়েছিল 2 পিস, তো সে সেগুলোই বসে বসে খাচ্ছিল আর সবটুকুই খেয়েছিল। আর 1 পিস মাছের পেটি দিয়েছিল, তো সেগুলো খেয়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়ে যাওয়ার পরে দেখো উঠে পড়েছি, এখন হচ্ছে বিকেল। তো বিকেল হয়ে গেছে আর আমি খাবো বলে আমি একটা
ওই চিপস এনেছিলাম, তো সেইটা আমি রেখে দিয়েছিলাম আলমারিতে, দেয়াল আলমারিতে। তো সে সেটাকে খুঁজে খুঁজে দেখতে পেয়েছে, দেখে ঠিক বের করেছে, বের করে কিন্তু আমাকে বায়না করছিল, বলছিল ছিঁড়ে দিতে। তো সেই জন্য আমি ওকে ওটা ছিঁড়ে দিয়েছিলাম, আমি কিছু খেয়েছিলাম আর ওকে দিয়েছিলাম বাকিটা। আর কদিন ধরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, কিন্তু মিষ্টি খেতে গেলেও তো সেই বাজারে গিয়েই মিষ্টি কিনে আনতে হবে। তো সেই জন্য ভাবলাম ঘরেই কোনো একটা মিষ্টি বানাই। তো দেখো ভোরে ভোরে একদম আমুল দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু সুজি দিয়েছি। যা হোক করে এটাকে মেখে একটা সুন্দর ডো বানিয়ে নিয়ে তারপরে গোল্লা গোল্লা করে নিলাম। তো নিজেও জানি না কী বানাতে যাচ্ছি, নিজের মনে যা আসছে সেটাই বানাচ্ছি, কোনো ফোন টোন দেখে না, কোনো দিনও বানাইও নি। তো মিষ্টি খাবো মানে খাবো, এরকম একটা ব্যাপার, যেমন তেমন করে মিষ্টি হলেই আমার হলো। তো এই গোল্লাগুলোকে কিন্তু তেলের মধ্যে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে দেখো চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। একটা সুন্দর মিষ্টি হয়ে গিয়েছিল, আমি নিজেও জানি না মিষ্টিটার নাম কি না কি। তো যেমন তেমন করে বানিয়ে খেয়ে নিলাম। আর তারপরেই দেখো এই মুগ কড়াই সিদ্ধটা সোনামার ঠাকুমা দিয়েছিল, তো আমি আর সোনামা দুজনেই এটাকে খেলাম। তারপর তো সন্ধেটা যেমন তেমন করে দু মা মেয়ের পার হয়ে গেল। এবার তো রাতের খাওয়ার জোগাড়টা করতে হবে। সোনামাকে তো আজকে রাতে সুজি খাওয়াবো, তো ওর জন্য সুজিটা করে আলাদা সরিয়ে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমি ভেজে নিচ্ছি একটু ভাত। তো আজ রাতে কিন্তু ভাত ভাজা খাবো, সকালে গাদা গুছিয়ে একদম চাল নিয়েছিলাম, অনেকটা ভাত পড়ে আছে। আর কি করব, সেই ভাতগুলো সেই কালকে বাসি ভাত খেতে আমার একদমই ভালো লাগবে না। তার কারণে এই ভাতটাকে ভেজে আজকে খেয়ে নেব। গাজর, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলোকে সব একসাথে তেলে কিন্তু প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে কিন্তু আলুটাকে দিয়েও ভেজে নিয়েছিলাম, তারপর লঙ্কা, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা দিয়ে। আর তারপরে আবার দিয়ে দিয়েছিলাম একটা ডিম ভেঙে, তো ডিমটাকে ভেঙে দিয়ে ভালো করে ভেজে ভাতটা দিয়ে ভেজে নিয়েছিলাম। তো রেডি হয়ে গিয়েছিল আমার ভাত ভাজা। তো ওটাকে সাইড করে রেখে দিয়েছিলাম আর মেজে নিচ্ছিলাম এদিকে বাসনগুলো, কারণ সোনামা এখন ঘুমাচ্ছে। তো আমাকে তো তাড়াতাড়ি কাজটা সেরে নিতে হবে। আর জানো তো ফ্রেন্ডস, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি কিছুদিন আগেই দেখলাম ফোনেতে একটা ভিডিওর মধ্যে যে রাতের বেলা নাকি রাতের সঙ্গড়ি যে কোনো বাসন বলে এঁঠো বাসন রেখে শুতে নেই, সেগুলো মেজে ধুয়ে শুতে হয়। তো আমি তো প্রতিদিন এটাই করি। তো যার কারণে শুনে না আমার খুব ভালো লাগছিলো। আর এটাও বলছিল ভিডিওটাতে যে যদি এরকম এঁঠো কাঠা বাসন রাতে রেখে শোয়া হয় তাহলে কিন্তু ঘরের লক্ষ্মী কখনোই থাকে না সেই ঘরে। তো আমি তো এটা ভেবেই অনেক খুশি হচ্ছিলাম যে আমার নিজের অজান্তেই আমি একটা ভালো কাজ করে ফেলেছি। তো যখন নিজের অজান্তে কোনো ভালো কাজ করে ফেলি তখন পরে যখন জানতে পারি সেটা, তখন মনটা অনেক খুশি হয়ে যায়। তো বাসন মেজে ওখানে গ্যাসের ওখানটা পরিষ্কার করে রান্নাঘরটা রেখে দিয়ে চলে এলাম দেখো ভাতটা খাওয়ার জন্য। ততক্ষণে সোনামাও কিন্তু উঠে পড়েছে। তো দেখো আমি কিন্তু এবার ভাতটা খেয়ে নেব। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর আমাকে একটু ভালোবাসা দিও, আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের কাছে ব্যাস এটুকুই আমার চাওয়া। তো চলো আজকের মতো আমি আসছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।